বাংলা মানুষ আপনারা দেখে নিন, বহুদিন আগে অজিত পাজ একটা কথা বলেছিলেন আমাকে, আমার আজও মনে আছে, যে মমতা ব্যানার্জি সম্পর্কে এক কথা তিনি বলেছিলেন, সি ইজ এ মেগালোম্যানিয়াক, কারোর ভালো দেখতে পারে না নিজের ছাড়া। মমতা ব্যানার্জি পদযাত্রা করছে, 2000 লোক নাই, বিরিয়ানির প্যাকেট দিয়ে, পুলিশের ডান্ডা দেখিয়ে, গৃহ নির্মাণের পয়সা দেওয়ার নাম করে, কন্যাশ্রীর পয়সা দেওয়ার নাম করে লোক ধরে নিয়ে এসে 2000 লোক নাই। আর রাহুল গান্ধীকে শুধু দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে। এ কি সহ্য হয় দিদি ভাইয়ের? এ কি সহ্য হয়? তাই তার সহ্য হচ্ছে না। অদ্ভুত ব্যাপার এগুলো। রাহুল গান্ধী এখানে ভোটের কথা বলেছিল? ভোট চেয়েছিল না। মমতা ব্যানার্জির কত বড় ধরিবাজ একটা রাজনৈতিক মহিলা, বোঝার চেষ্টা করবেন। বিজেপি বলে কংগ্রেস শেষ, কটা আসন পাবে গুনতে হবে, কংগ্রেসে কিছু নাই। বিজেপির সুরে সুর মিলিয়ে দিদি বলছে 40টা আসন পায় কিনা তাই ঠিক নাই, খেয়াল করবেন। মোদি এবং বিজেপি বলে কংগ্রেস মুসলমানদের তুষ্টিকরণের রাজনীতি করে, মুসলমানদেরকে খাতির করে কংগ্রেস নিজেকে বাঁচাতে চায়, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে করে বিজেপি। ঠিক একই অভিযোগ করছে মমতা ব্যানার্জি, মুসলমানদের সুশ্রুতি দিতে এসছে। রাহুল গান্ধী আপনার মতন নামাজের কাতারে দাঁড়িয়ে ভুল ভাল কথা বলে ইসলামের অবমাননা করে মুসলমান শাস্ত্রে যায়নি কোথাও, এগুলো আপনি করেন। বিজেপির ভাষা আপনার ভাষা এক হচ্ছে কেন দিদি ভাই? বিজেপি বলে কংগ্রেস মুসলমানদের তুষ্টিকরণ করে, মুসলমানদের খাতির করে রাজনীতি করে, আপনি বলছেন কংগ্রেস মুসলমানদের সুশ্রুতি দিয়ে রাজনীতি করে। এত ভাষার মিল কেন? মোদির সঙ্গে দিদির কি শর্তে আঁতাত হয়েছে আমরা জানতে চাই। মোদির রাজনৈতিক ব্যাকরণ, দিদির রাজনৈতিক ব্যাকরণ এক হয়ে গেল কেন? আপনি বলছেন ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন, সেই ইন্ডিয়া জোটকে খারাপ লাগছে কেন? সেই ইন্ডিয়া জোটের ক্ষতি চাইছেন কেন?